আজকে একটু পমফ্রেট মাছ রান্না করছি, গোল্ডেন পম্পানো। মাছটা ভেজে আমি তুলে রেখেছি আগের থেকে, দেখাবো। পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম একটু ব্রাউন করে। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, রসুন, হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ঠিক আছে, সব কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে তারপর আমি একটু রসুন দিয়ে দেবো, রসুন কুচি। আমি সাধারণত এইভাবেই মাছগুলো রান্না করি, সর্ষে দিয়ে মাছ রান্না করা হয় না। এটা একটু ভালো করে কষিয়ে নিই। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করো, না টেনে দেখে যাও, না স্কিপ করে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো কিন্তু, যে যেখান থেকে দেখছো ভিডিওটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা বেশি দিলাম না, রসুনের কোয়াগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই জন্য কম করেই দিলাম, নাহলে গন্ধ ছাড়ে। ভালো করে মশলাটা যতক্ষণ না কষে ততক্ষণ তো মাছটা দেওয়া যাচ্ছে না। কালকে গতকাল যখন খেলা শেষ হয়ে গেছিলো তখন সেই ভিডিওটা আর দিতে পারিনি, তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, মাঠ চারিপাশ পুরো অন্ধকার। তো যাই হোক, আমি তখন ভিডিওটা আর দিতে পারিনি। এরপর যখন দিনের আলোয় যখন খেলা শেষ হবে তখন ভিডিওটা দেব, দেখে নিও। আর আমার ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিও, লং ভিডিও। ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। এই গোল্ডেন পম্পানো মাছগুলো এখানকার লোক খুব খায়। আর ছোটো টাইপের যে পমফ্রেট ফিশগুলো আছে সেগুলো আবার এখানে খুব একটা পাওয়াও যায় না, আর খুব গন্ধ লাগে মানে খাওয়ার সময়, জানি না কেন। এই বড় বড় পমফ্রেট মাছগুলো এখানে আমার ঠিক লাগছে, বড় বড় পমফ্রেট মাছগুলো এখানে সবাই খায়। মশলাটা কষিয়ে গেছে অনেকটা, এবার জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ জল দেবেন না, আমার যেন মনে হয় মাছ বেশি ফুটলে যেন একটু কীরকম একটু লাগে। যাই হোক, এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো পিসগুলো খুব বড় বড় ছিল তো, তাই একটু কেটে কেটে দিলাম, একটু পিস পিস করে দিয়েছি, তারপর মাছের ভেতরে মশলাগুলো ঢোকে। ঠিক আছে, একটু দেখে নাও, বাচ্চারা খুব চিল্লাচ্ছে তো, একটু দেখে নাও। এবার একটু বাড়িয়ে দিই, আর নামানোর আগে না সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। একটু দেখে নাও, একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। মাছের কালারটা ভালোই এসেছে। ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। আর নুনটা কিন্তু অতি অবশ্যই চেক করে কিন্তু নামাবে, হ্যাঁ। আর আমার ব্লগটা দেখো, কন্টিনিউ করো। আর এখন একটু ঢেঁড়স আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর ভাতটা হয়ে গেছে এদিকে। ভাতটা আমার 2 রকমের, একটা ব্রাউন রাইস, একটা সাদা ভাত। ব্রাউন রাইসটা আমরা খাই, আর বাচ্চাদের সাদা ভাত দিই। এটা ভাজা ভাজা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাজাটা একটু বেশি করেই করে রাখছি আজকে, কারণ রাত্রিবেলা তাহলে রান্নাবান্নার আর কোনো ঝামেলা থাকবে না।
আর গাদা গাদা রান্না করতেও ইচ্ছা করে না প্রত্যেক দিন। আর একটু হালকা হালকা একটু প্লেনের মতোই খাবো, সেটাই ভালো লাগে। একটু ডাল থাকলে, তরকারি হলে, একটু মাছ হলেই হয়ে যায়। এটা ভাজা হোক, এসছে দেখছি এটার মধ্যে কি আছে। কি আছে সব খোলো দেখি। A burger. Oh, burger. Chicken burger. This chicken burger. Romance Day খাবার এটা।